বন্ধুরা, আজ পবিত্র মাঘী পূর্ণিমা তিথি 2026-এর 1 ফেব্রুয়ারি। আজকে আমার প্রথম সৌভাগ্য হলো হাওড়ার রামকৃষ্ণপুর লেনে অবস্থিত নবগোপাল ঘোষের সেই পবিত্র বাড়িতে যাওয়ার, যেখানে স্বামীজি স্বয়ং ঠাকুরের পোর্সেলিনের পট মাথায় করে এনে প্রতিষ্ঠা করেছিলেন এবং রচনা করেছিলেন বিখ্যাত সেই প্রণাম মন্ত্র, আর সাথে সাথে দান করেছিলেন উপহার হিসাবে তার মাথার সেই বিখ্যাত পাগড়ি। আজ পবিত্র মাঘী পূর্ণিমার দিনে ঠাকুরের বিশেষ পূজা দেখার সাথে সাথে আজকে একটি বিশেষ সৌভাগ্য হলো, তা কি না বর্তমানে নবগোপাল ঘোষের নাতি শ্রীযুক্ত দেবকুমার ঘোষের শ্রীমুখ থেকে সেই ঐতিহাসিক ঘটনার সাথে সাথে নানা অজানা ঘটনা শোনবার। আর সবথেকে বড় পাওনা হলো স্বয়ং স্বামীজির হাতে স্পর্শ করা, হাতে বাজানো পিয়ানোকে স্পর্শ করা, যেন মনে হলো স্বামীজিরই স্পর্শ পেলাম। আগামবাজার মঠ থেকে রামকৃষ্ণপুর ঘাটে নেমে ঠাকুরের ওই ছবি পটটা মাথায় নিয়ে গান গাইতে গাইতে কী গান সেটা যদি জিজ্ঞেস করে, গিরিশ ঘোষের লেখা দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, ওই গানটা গাইতে গাইতে ঠাকুরের ছবি নিয়ে উনি এলেন এখানে রামকৃষ্ণপুর ঘাট থেকে নেমে ওই গান, যে ছবিটা দেখলেন ওইটাই ওইটা গান গাইতে গাইতে একটু বড় ওই পটটা নিয়ে সে উনি প্রতিষ্ঠা করেছেন। তারপরে ওইটা করার পর এই গানটা, এটা হচ্ছে ইতিহাস। সুরটা যদি বলতে চান বলে দিচ্ছি, দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে, কে রে ওরে দিগম্বর এসেছ কুটির ঘরে, এই গানটা গাইতে গাইতে উনি এসেছেন। সারা রাস্তা ওই গানটা শুনেছিল। আমরাও যখন এই উৎসবের দিনে, আগের দিনে যখন গঙ্গাঘাটে যাই, ওই একই নিয়মে আমরা ঠাকুরের প্রতিনিধিটা নিয়ে ঠাকুর মা স্বামী ওই গানটা গাইতে গাইতেই আমরা আসি। যখন 100 বছর হলো তখন 73 জন সন্ন্যাসী এসেছিলেন মঠ থেকে। তারা নানা রকম গান গাইতো, ওই গানটা তো গাইছেই, তার সঙ্গে নানা রকম কীর্তন গাইতে গাইতে ওনারা এসেছিলেন। স্বামীজি এখানে আসার পর এখানে বিশ্রাম নিলেন, নেওয়ার পর এবারে উনি ওই পিয়ানো দেখে পিয়ানোটা বাজালেন, দেখলে বাহ খুব সুন্দর পিয়ানো, ওই যে নিজেই দুখানা গান গাইলেন ওই পিয়ানো। জন্মাইনি বন্ধুত্ব গান কি করে বলবো, গিয়েছিলেন। এখন ধরো ও গাইতে পারে মন চলরঞ্জনী কথানে, বা আরেকটি ভজন যেটা সেটাও গাইতে পারে, কোনো ঠিক নেই। আমি কি গেছিলাম জানি না। আমার স্বামীজি যখন এসেছিলেন, আমার বাবা তখন 8 থেকে 10 বছর বয়স। ঠাকুমাকে যখন বাবার স্বামীজি পুজো হয়ে যাবার স্বামীজি বেরোচ্ছে, তখন ছেলেকে দেখে বলছি যে এটা বৌদি, এটা এই বৌমা, এটা কার ছেলে? বলে এটা আমার ছোট ছেলে। তাই নাকি, কি নাম রেখেছো? রামকৃষ্ণ। বাহ, খুব ভালো নাম। বলে স্বামীজি বাবার মাথায় আমার হাত বুলিয়ে দিলেন। স্বামীজি হাত বোলানোর মাথায় বুঝেছেন জিনিসটা এই তোলে গেল। বলছি স্যার, আপনার ঠাকমাই নিস্তারিণী দেবী? আপনার ঠাকমাই নিস্তারিণী দেবী? আমি ছোট ছেলের ছেলে। আচ্ছা আচ্ছা। আমার বাবা তখন একটু যখন স্বামীজি এসেছে বাবা বাদুরতলায় থাকতেন, তারপরে বাদুর বাগানে। বাদুর বাগান বলে, যেখানে থাকবো সেখানে যেন এই নাম হয়। আর বইটা পড়েছি তো। আর বাদুর বাগানের পর এই রামকৃষ্ণপুর গ্রাম থেকে সব ওইখানে সব বিক্রি করে এইখানে জমি কিনলেন। এই বাড়ির সামনে একতলা বাড়ি ছিল, ওইখানে জমি কিনে এখানে এই মসজিদ শুদ্ধ ওই সব শুদ্ধ কিনে নিলেন। কিনে নিয়ে ওইখানে এইখানেই ঠাকুরকে প্রতিষ্ঠা করা হলো। ঠাকুমা তো, দাদু তো ঠাকুরের গৃহ শিষ্য, গৃহ শিষ্য ঠাকুরের। ওনার এক কথায়, ঠাকুমা তো কি জিনিস সবাই জানে। ঠাকুমা ছিলেন
দশ মহাবিদ্যার এক বিদ্যা ছিন্নমস্তা। ওনার বাবা মা ছিল সাংঘাতিক। তা ওনারা যদি ওইটা না করেন তাহলে কে করবে? আমরা করবো না? আমরা দেখবো, আমরা কি করে দেখবো? স্থূল চোখে মরার দিনে কিছুই দেখতে পাবো না। এইটা করার পর এখানে ঠাকুরকে স্বামীজি নিজে এসে, স্বামীজি এক কথায়, ঠাকুমার এক কথায় এখানে এসে ঠাকুরকে প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করার পর যখন সব হয়ে যায় তখন ঠাকুমা জিজ্ঞেস করছিলেন, স্বামীজি ঠাকুর এখানে থাকবেন তো? থাকবে না মানে? এরকম কথা স্বামীজি, থাকবে না মানে? থাকতো তো ওই খড়ের চালে মাটির বাড়ি, আর এখানে রাজপ্রসাদ পেয়েছে, থাকবে না? এটা কিরকম কথা? পাগড়ি দেওয়া, পাগড়িটা তো ওটা তো খাওয়া দাওয়ার পর স্বামী চলে যাওয়ার সময় স্বামী দিয়ে আমার ঠাকুমাকে বলতো বৌদি, বলে বৌদি আমি তো জাত ভিকিরি সন্ন্যাসী মানুষ, আমার দেবার মতন কিছু নেই, তবে হ্যাঁ একটা জিনিস, বলে এই মাথার পাগড়িটা খুলে, এটা ক্ষেত্রী মহারাজা বিজয় সিং আমি দিয়েছিল আমাকে, হ্যাঁ এইটা নিয়ে অজিত সিং, হ্যাঁ আমি বিজয় বললাম, মানে অজিত সিং উনি দিয়েছিলেন। দেওয়ার পর আমি এই পাগড়িটা পরেই শিকাগো শহরে বক্তৃতা দিয়েছিলাম ধর্ম মহাসভা। আর এই পাগড়িটা আজকে আপনার কাছে আমি দিয়ে গেলাম, এটা যত্ন করে রাখবেন, ভক্তি করে রাখবেন, ওই দিয়ে চলে গেল, এখনো রয়েছে সেই জিনিস। ওটা সংরক্ষণ কি করে করেন? মানে অতদিনের কাপড় তো? একটাই তো কাপড়, কাপড়টাকে আমরা পাট করে রেখেছি। আচ্ছা আচ্ছা। পাগড়ি সমেত তো রাখা যায় না, পাট করে কাপড় পাট করে নানা রকম ওষুধপত্র করে কাঁচের বাক্সে রাখা আছে, যাতে ভক্তরা দেখতে পায়, হ্যাঁ প্রিজার্ভ করার টেকনিক, যারা ভক্তরা দেখতে পাই যাবে, সেই জন্যই তো রাখা, ওটা আর কিছু নয়। এইবার রেখে হয়ে গেল, স্বামীজিও দিয়ে দিলেন সব কিছু, চলে গেলেন এখানে। স্বামী এখানে দুবার এসেছেন, একবার ওই প্রতিষ্ঠা করে গেছেন, আরেকবার ওই খাওয়ার, ঠাকুমা বলেছিল খাওয়াবে, সেই খাওয়ার জন্যে একবার এসেছিলেন এখানে। সেই প্রথম সেই বাড়ি, এই বাড়িতে রাম পাখির মাংস দিয়ে, রাম পাখির মাংস দিয়ে, রাম পাখি মানে হচ্ছে মুরগি, ওরা তখন মুরগি বলতো না, তখনকার দিনে রাম পাখি বলতো, আগেকার তো যাই হোক, ওই রাম পাখির মাংস দিয়ে, তখন ওই রাম পাখির মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে আমাদের স্বামীজিকে খাওয়ালো। স্বামীজি কেমন খেলেন বলে দুর্দান্ত। আচ্ছা, রান্না করলো কারা? ঠাকুমাই করেছে সব, হ্যাঁ ঠাকুমাই রান্না করেছে। ঠাকুমা শুধু তাই নয়, ঠাকুমা আমাদের বাড়িতে নিষ্ঠাদিনী ঘোষ রামশিলা ছিল, রামের ভক্ত ছিল, ঠিক আছে, রামের ভক্ত। এই রামের ভক্ত এবার একদিন ঠাকুমাই পুজো করতেন ঠাকুরে, মানে এটা পুজো, রামের পুজো করে রামকে স্বয়ং দিয়েছে, দিয়ে প্রণাম করেছে, উঠে দাঁড়িয়ে দেখেন ঠাকুর দাঁড়িয়ে পাশে, কি বৌমা এবার বিশ্বাস হয়েছে? বলে হ্যাঁ ঠাকুর, বিশ্বাস হবে না, কারণ ঠাকুর বলছে রামশিলাকে দেখি আর নিজেকে দেখি, বলে এই এক। এখন আজকের বিশেষ পূজার কিছু মুহূর্ত তুলে ধরা হলো। পর্দের ওপর যে শ্রী শ্রী ঠাকুরের পটটি দেখতে পাচ্ছেন, ওই পটটি হলো পোর্সেলিনের পট, যেটা স্বামীজি স্বয়ং মাথায় করে এনেছিলেন, এবং যেখানে দেখছেন পূজনীয় মহারাজজি অর্ঘ্য দিচ্ছেন। ঠাকুর ঘরের কর্নারে দেখছেন নিস্তারিণী দেবীর ফটোতে মালা দেয়া আছে। আঠারোশো সালের 6ই ফেব্রুয়ারি স্বামীজি এসে এই ঠাকুরের পটটি প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রণাম মন্ত্রটি মুখে মুখে রচনা করেছিলেন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ।
ছাদের ওপরে ঠাকুর ঘরটিতে দেখলেন তার সাথে সাথে আরও একটি ঘর আছে বাঁদিক করে। সেই ঘরটি হলো শ্রী শ্রী রাখাল মহারাজের শিষ্য অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির শিষ্য স্বামী অম্বিকানন্দজির বাসগৃহ। স্বামী অম্বিকানন্দজি নিস্তারিণী দেবীর ছোট ছেলে ছিলেন। তিনি সন্ন্যাস নিয়েছিলেন এবং রামকৃষ্ণ সঙ্গে যোগদান করেছিলেন। স্বামী অম্বিকানন্দজি ছাড়াও বহু সাধু এখানে চিকিৎসার জন্য এই ঘরে এসে থাকতেন। এইখানে স্বামী অম্বিকানন্দজির পাদুকা রাখা আছে, যা স্পর্শ করে এখনও প্রণাম করতে দেয়া হচ্ছে। আশা করি বন্ধুরা এই বিশেষ পর্বটির মাধ্যমে সমৃদ্ধ হয়েছেন। পর্বটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অনেক অনেক লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।